আমরা যখন ফ্রিজে যখন মাছ মাংস রেখে দিই তো কী করি, আমরা ফ্রিজে রেখে দিই, যখন রান্না করার হয় তখন আমরা বার করে আমরা এটাকে বরফটাকে গলিয়ে নেওয়ার পর রান্নাটা করি, তাই তো। বরফটা যদি একটু অন্যরকমভাবে গলাই তো এই মাংসের স্বাদ একদম নষ্ট হয়ে যায়। কী পদ্ধতিতে আপনি মাংসটাকে গলালে যে একদম স্বাদ একদম গন্ধ সবই ভালো থাকবে। তো আপনি কি করবেন, একটু উষ্ণ গরম জল নেবেন আর ওর মধ্যে দিয়ে দেবে একটু লবণ, তারপর এই দুটি উপকরণ মিক্স করে নেওয়ার পর দেবে প্লাস্টিকের মধ্যে দেবে। তো এটাও ভুল করেও পলিথিন থেকে বা প্লাস্টিক থেকে বার করে এই পানিতে ভিজাবেন না যাতে এটা গলে। তো এইভাবে যদি ডাইরেক্ট আপনি ভিজাতে দেন তো কী হয়, এতে করে মাংসের স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যায়। আপনি অবশ্যই এই পদ্ধতিতে মাংসগুলি গলাবে রান্না করার আগে, এতে করে কি হয় এর স্বাদ নষ্ট কিছুতেই গলবে না। এরকমই টিপস এনেছি যা আপনার রান্নার স্বাদকে তো বাড়িয়ে দেবে এবং নিজের সংসারের কাজকে অনেক সহজ করে দেবে এবং আপনার অনেক টাকা বাঁচিয়ে দেবে। চলুন দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। আমরা বাজার থেকে ফল পাকড় কিনে আনি, যেমন কলা, এনে কী করে ডাইরেক্ট আমরা খোসা ছাড়িয়ে খেতে শুরু করে দিই। তো এই পদ্ধতিতে ভুল করেও আপনি আর খাবেন না। এতে করে কলা যেমনি আমাদের হেলথের জন্য উপকার করে, আপনি যদি ভুল পদ্ধতিতে খেয়ে থাকেন তো আপনার ওটা উপকারের বদলে অপকার করতে শুরু করে দেয়। তো আপনি উষ্ণ গরম পানিতে একটু আপনি লবণ ভিজিয়ে রেখে দেবে। এটা যদি আপনি অনেকগুলো বোটা সহ ভিজাতে পারেন তো খুবই ভালো। এতে করে কি হয়, কলাটা পাকতে অনেক দিন পর্যন্ত সময় লাগে। তো এইভাবে যদি করেন তো কলাটা যেই ধরেই তো আমরা পাকা গাছে পাকা কলা আপনার কাছে তো ওরা প্রস্তুত করছে না। তো এইটা কলাটা প্রস্তুত করার আগে কী করে, ওরা নানান ধরনের কেমিক্যাল এবং কার্বাইড দিয়ে পাকিয়ে তারপরে আমাদের সামনে বিক্রি করে। তো আপনি এই পদ্ধতিতে করবেন। তো কলা কিনে এনে প্রথমে আপনি গরম পানিতে করে এনে ওর মধ্যে লবণ দিয়ে এটা খানিকক্ষণ ভিজিয়ে রাখবেন। তো ভিজিয়ে রাখার পর তারপরে আপনি এটিকে একদম এর ময়েশ্চারটা একদম মুছে নেবে। তো এইভাবে যদি করেন তো কলার হেলথের জন্য খেলে আপনার হেলথে অনেক উপকার পাবে এবং আপনার পেটে যে কেমিক্যাল যুক্ত এগুলি যাচ্ছে সেইটা আর যাবে না। তো আপনি যদি এই পদ্ধতিতে কলা করে রাখেন তো এতে করে কী হবে, তো কলা অনেক দিন পর্যন্ত পাকবে না এবং পচে যাই নষ্ট হয়ে যায় সেইটাও হবে না, অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে। অবশ্যই কলাটা এনে এইভাবে পরিষ্কার করে মুছে নেবেন, তবেই ভালো থাকবে। যদি পানি সহ রেখে দেন তো দেখবেন পচতে শুরু করে দেবে। নেক্সট হচ্ছে, এখন যে আমাদের হাতে যদি কাঁটা ফুটে যায় তো আপনি কীভাবে কাঁটা বের করবেন। আমরা তো সহজেই কী করি, সুই এনে দিই, সূচে দিয়ে ওইটা গিঁথতে শুরু করে তারপরে আমাদের কাঁটাটা বার হয়ে আসে। এই পদ্ধতিতে ভুল করে করবেন না, যে এটা আমাদের উপকারের জায়গা আবারও অপকার করে দেবে। তো আপনি কী করবেন, আপনি খুব সহজে কোনো রকমের সুচ ছাড়াই আপনি খুব সহজেই বার করে নিতে পারেন। তো এখানে একটু গরম পানি নিতে হবে আর ওর মধ্যে একটু ভিনিগার, সমপরিমাণ ভিনিগার দিয়ে আপনি আপনার যেখানটা আপনার কাঁটা লেগেছে আঙুলে বা পায়ে ওই জায়গাটা আপনি ভিজিয়ে দেবেন। একদম সেকেন্ডের মধ্যে আপনার কোনো রকম ব্যথা ছাড়া একদম কাঁটাটা বার হয়ে আসবে এবং কোনো রকমের সেপটিকও হবে না। আপনি যদি সূচি দিয়ে করেন তো ওই জায়গাটা আরও সেপটিক হয়ে যায়, কাঁটা বার হওয়ার সাথে সাথে কী হয়, সেপটিকটাও হয়ে যায়। তো সেইটাও হবে না এবং আপনার হাত অনেকটা রিল্যাক্স হবে। তো যেখানে আপনার জাস্ট আপনি এইভাবে হাতকে একদম ডিপ করে রাখবো। অবশ্যই ভিনিগার দেবে, ভিনিগার একদম ক্যাচড়া বার করতে খুব ভালোভাবে কাজ করে। তো ভিনিগার এবং পানি দিয়ে এইভাবে আপনি আপনার হাতটাকে ভিজিয়ে রাখবেন, কাঁটার অংশটা আপনার কাঁটা খুব সহজে বার হয়ে আসবে। এই পদ্ধতিতে এবারে কোনো দিন যদি কাঁটা গেঁথে যায় তো আপনি খুব সহজেই বের করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কতটা সহজে বের হয়ে আসছে কোনো রকম ব্যথা ছাড়া এবং কোনো রকম সেপটিক হওয়া ছাড়াই। তো চলে যাচ্ছে পরবর্তী টিপসে, এইটিও অনেক কার্যকর আপনাদের জন্যে। এখন যেহেতু গরমের কাল তাই না, সব জিনিসে আমাদের পোকামাকড় হয়ে যাচ্ছে। ডাল বলুন কিংবা ছোলা, এইসব জিনিসে অনেক তাড়াতাড়ি পোকা ধরে যায়, ফলে কী হয় আমাদের রেশনটা একদম নষ্ট হতে শুরু করে দেয়। বর্তমানে যে জিনিসপত্রের দাম আপনার নষ্ট হয়ে গেলে অনেকটা গায়ে লাগবেই, তাই তো। তো আপনি কীভাবে রাখলে যে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং কোনো রকম পোকামাকড় ধরবেন না। তো অনেক সময় কী হয়, এই গরমের সিজন তো আমরা একটু বাইরে চলে যাই, ঘুরতে চলে যাই, বেড়াতে চলে। তো এতে করে কী হয়, আমাদের রেশনগুলো অমনি রয়ে যায় আর এতে কী হয়, এসে দেখি আমাদের পোকা ধরে গেছে। কিংবা অনেক দিন পর্যন্ত যদি অনেকেই মাসকা বাড়িয়ে বাজার করে থাকে 1 মাসের পর্যন্ত, তো এই 1 মাসের মধ্যে কী হয়ে যায়, পোকামাকড় ধরতে শুরু করে দেয়। তা আপনি কীভাবে রাখলে যে আপনার ডাল বা ছোলা মটরে কোনো রকমভাবে পোকা ধরবে না। তো আপনি এই পদ্ধতিতে অ্যাপ্লাই করে রাখবেন, আপনার ডাল কোনো রকমভাবে পোকামাকড় পড়বে না। আপনি নিশ্চিন্তেই আপনি রেশনগুলোকে সংরক্ষণ করতে পারবেন 1 বছর পর্যন্ত, কোনো রকমের পোকামাকড় ধরবেন না। তো আপনি কী করলে যে আপনার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, ফ্রেশ থাকবে। তো দেখুন এখানে এই শুকনো লঙ্কা নিয়েছি। হ্যাঁ, এই শুকনো লঙ্কার মধ্যে যেই ঝাঁঝালো গন্ধটা আছে, আমাদের কোনো রকম আমাদের রেশনের মধ্যে চাল ডালের মধ্যে কোনো রকমভাবে পোকামাকড় আনতে দেয় না এবং দীর্ঘ সময় পর্যন্ত আমাদের এগুলোকে ভালো রাখতে সাহায্য করে।
মানুষের যেমন ঘরের খুবই প্রয়োজন, ঠিক তেমনই ঘরের সাথে সাথে এই চাবিগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। এই চাবিগুলো কী হয়, আমাদের ঘরকে সুরক্ষিত রাখতে খুব ভালোভাবে কাজ করে। এই চাবির জন্য আমরা সুরক্ষিত থাকি, তাই তো? যে চাবি দিয়ে আমরা তালা দিয়ে রাখি যাতে আমাদের ওই জিনিসটা সুরক্ষিত থাকে এবং ঘর বাড়ি আমাদের আলমারি যা লকার আলমারি আমাদের একদম সুরক্ষিত থাকে না চাবির চিন্তায়। তো যখন এই চাবি যখন আমাদের হারিয়ে যায়, কত বড় আমাদের বিপদে পড়ি বলুন তো, এবং কতটা ক্ষতিও হতে পারে এই চাবির জন্য। তো আপনি কীভাবে এই চাবিগুলো রাখলে যে আপনার এইগুলো ক্ষতি এবং আপনার বিপদ থেকে আপনি রক্ষা করবেন। তো দেখুন, এই চাবিগুলো আমরা এইভাবে যেখানে সেখানে আলমারির মাথায় কিংবা দেওয়ালে কোনো জায়গায় আমরা রেখে দিই। তো এতে করে কী হয়, আমাদের চাবিটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি একটি নির্দিষ্ট একটি চাবি রাখার একটা অর্গানাইজার করবেন। তো এতে করে কী হয়, আমাদের চাবিটি কোনো রকমভাবে হারাবে না এবং একটা নির্দিষ্ট জায়গায় থাকবে। এই যে আমাদের পুরোনো পেনের ঢাকনাগুলো থাকে, যে এইগুলোকে একটি ডবল সাইডের টেপ দিয়ে যে কোনো একটি নির্দিষ্ট জায়গায় আপনি চাবিটাকে হ্যাং করতে পারেন। তো আলমারির পিছনে বা দরজার পেছনে যেখানে হোক একটি জায়গায় আপনি এই চাবিটি হ্যাং করতে পারে। তো এই চাবিগুলো এই ঢাকনার ভেতরে রেখে দেন এবং অনেক সুরক্ষিত থাকবে এবং আপনি জানতে পারবেন যে এখানটায় আপনি চাবিটা রেখেছে। এখানে সেখানে না রেখে নির্দিষ্ট একটি জায়গায় রাখবেন, জিনিসগুলো সবসময় হাতের কাছে কাজের জায়গায় পেয়ে যাবেন। তো এইভাবে আপনি অনেকগুলো যদি চাবি হয় তো আলাদা করে আপনি রাখতে পারেন। চলুন দেখে নেওয়া যাক পরবর্তী টিপসে। আমরা এই কলা খাই, কলা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আগেই আমরা জানতাম, তাই না? তো এই কলা খেয়ে নেওয়ার পর এই যে খোসাটা আমরা ফেলে দিই, এই খোসা যে আপনার কত টাকা বাঁচিয়ে দিতে পারেন এটা কি আপনি জানেন? এই আজকের পর থেকে, এই ভিডিওটি দেখার পর থেকে আপনি আর খোসা ভুল করেও ফেলবেন না। তো আপনি কত কাজে যে এই খোসাগুলো ব্যবহার করতে পারেন চলুন জেনে নেওয়া যাক। তো দেখুন, আমি এখানে এই খোসাটাকে আমি কেটে নিচ্ছি, 3টি ভাগে করে নিয়েছি। তো এইটা আপনি কী কী কাজে ব্যবহার করবেন যে আপনি অনেক টাকা বেঁচে যাবে। তো দেখুন, আমি এখানে একটা কোলগেটের খালি র্যাপার নিয়েছি। এই র্যাপারটা খালি বললে ভুল হবে, কারণ এর মধ্যে অনেক কোলগেট থাকে, যা পেস্ট থাকে, আমাদের অনেক কাজে আসে, আবারও ব্যবহার করতে পারেন, 2-3 দিনের মতো ইউজ করা যায়। আমরা এরকমই ফেলে দিই। তো এখানে আমি কেটে দেখাচ্ছি, আপনি দেখতেই পাবেন যে এর মধ্যে অনেকগুলোই থাকে। আমাদের খালি বলে আমরা ভুল করেই ফেলবেন না, আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি কোলগেট। এই কোলগেটের এই সাদা রঙের পেস্টটি, এটা আমাদের ক্লিনিং করতে খুব ভালো কাজ করে, আমাদের পরিষ্কার করতে খুব ভালোভাবে কাজ করে, আমাদের যেমনি দাঁতের জন্য হেল্পফুল, আমাদের ত্বকের জন্যও খুবই উপকারী এই কোলগেট। তো দেখুন এখানটা এর মধ্যে কতটা কোলগেট দেখতেই পাচ্ছেন। তবে এই কোলগেটটি, এই পেস্টটি আমি এবারে এই কলার খোসার সঙ্গে লাগিয়ে নেব যতটা আছে। তো এইখানে ভালো করে আমি এইভাবে লাগিয়ে নেব। তো কলার খোসার মধ্যে এমন এমন উপাদান আছে যা ক্লিনিং করতে খুব ভালো কাজ করে। কলার খোসা আমাদের ত্বকের জন্যও খুবই উপকারী এবং আমাদের কোনো কিছু পরিষ্কার করতে এইটার জন্যও খুবই উপকারী। চলুন দেখানো যাক এই কলার খোসার কয়েকটি উপকারী। তো এই যে আমাদের ফ্রিজ আছে, ফ্রিজগুলো অনেক ময়লা তেলচেটে হয়, এই ফ্রিজ পরিষ্কার করতে খুব ভালো কাজ করে এই কলার খোসা। ফ্রিজে যেই দাগগুলো লেগে যায়, এই দাগগুলো একদম টেনে বার করে দেয় এই কলার খোসা। তো আপনি এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর নর্মালি পানি ভেজা কাপড় দিয়ে মুছে নেবেন, দেখুন খুব সহজে আপনার ফ্রিজ পরিষ্কার হয়ে যাবে। একদম দাগগুলো, একদম তেলচিটে দাগগুলো খুব সহজেই পরিষ্কার করে দেয়। তারপরে এই আরেকটি টুথপেস্ট ট্রলার নিয়ে আমি এই আয়নাতেও যেসব দাগ হয়ে আছে সেইটাও খুব সহজে পরিষ্কার করে নেয়। তো এটা পরিষ্কার ময়লাগুলো তো টেনে বার করে দেবে। তারপরে আপনি ভিজা কাপড় দিয়ে মুছে নেবেন, দেখবেন খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। নেক্সট হচ্ছে আরেকটি টিপস দেখাচ্ছি। তো আপনি এই কলার খোসা একটু টুথপেস্ট লাগিয়ে আপনি আপনার স্কিনের জন্যও খুবই উপকারী। তো ট্যানিং দূর করতে এবং ব্ল্যাক হেড হোয়াইট হেডস দূর করতে খুব ভালো কার্যকর, আপনার হাত পাকে সুন্দর করতে খুবই ভালো কার্যকর। আশা করি আজকের এই খোসার উপকারিতা দেখে আপনি অনেক উপকারী হয়েছে। প্লিজ ভিডিও একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। এই রকম ভিডিও আমি রোজই আপনাদের জন্য নিয়ে আসি, যা আপনাদের সংসার জীবনের কাজকে খুবই সহজ করে দেয়। তো আপনি যদি এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এইটা এবারে পরিষ্কার করে ধুয়ে দেখাবো যে কতটা ডিফারেন্স, দেখতেই পাচ্ছেন।